ঠাকুরদা বলেছে একটা ছেলের জীবনে অর্ধাঙ্গিনী তার স্ত্রী, তাই বলছে কি আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিছুটাও তো তোমার উপর পড়ে। সেই অধিকার থেকে বলছি বেহুলা, তুমি যেখান থেকে পারো বেহুলা আমাকে কিছু খাবার এনে দাও না। আমি যে আর স্থির থাকতে পারছি না বেহুলা, আমাকে কিছু খাবার দাও। ও কি বেহুলা হাই রে, আমি যে আর স্থির থাকতে পারছি না। নাম শুনাছি আমি বেহুলা কিছু খেতে দাও বেহুলা, আমি আর পারছি না। বাপের বাড়ি দেখে গো গেলাম, আমি যে আর পারছি না। হাই গো পেতে শ্বশুর বাড়ি আইসা গো দেখি কিছু খেতে দাও বেহুলা, ক্ষুধার জ্বালায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে বেহুলা, আমি যে আর পারছি না। বাপের বাড়ি দেখে গো শ্বশুর বাড়ি আইসা গো চালো নাই মোহন ডালো নাই রে, নাই রে নাই ও খড়ি আই রে কিছু খেতে দাও বেহুলা, আমি যে আর স্থির থাকতে পারছি না। স্বামী বেহুলা ঠিক আছে, হাত করে যখন বলছি স্বামী, আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? দেখি তো কি আছে। ও, এটা তো নারকেলের লাডু। হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখি কি হয়। ঠিক আছে স্বামী। বাহ বেহুলা, সত্যি তুমি ধন্য। জানো আমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার হস্তের নারকেলের লাডু খেয়ে মনে হচ্ছে আমি অমৃত খেয়েছি। তাই? এখন আমার অনেকটাই ভালো লাগছে বেহুলা। সত্যি বলছি? তাই তো,
এখন আমার ফুল সজ্জায় রাধা কৃষ্ণের মতো ফুল সজ্জিত হতে ইচ্ছে করছে। তাই বলছি কি বেহুলা, চলো না আমরা ফুল সজ্জায় স্বামী, সজ্জিত হই। একটি কথা বলার ছিল। বলো। আমি ভেবেছিলাম হ্যাঁ, যখন আমার বিয়ে হবে ওই বাসরে ঘরে গিয়ে গিয়ে স্বামীর সাথে স্বামীর সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিব। আমি বুঝতে পেরেছি বেহুলা, নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো, তাই না? স্বামী, বলো সত্যি বলছি, বলো। একটিবার আমার গল্পটা শুনুন না। বেহুলা, প্রত্যেকটি মানুষের জীবনে একটি রাত আসে, সেই রাতের নাম কেউ বলে ফুল সজ্জার রাত, কেউ বলে বাসর রাত। আর আজকে কিনা হেলাই হালাই এই রাতটা কাটাবো। চলো না, দুষ্টুমি না করে আমরা ফুল সজ্জায় যাই। স্বামী, বলো। আমি তো বলছি আজকে সারা রাত গল্প করব। বেহুলা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, এরকম দুষ্টুমি না করে চলো আমরা চলে যাই ফুল সজ্জায়। স্বামী, বলো। আমিও তো বলছি চলো না সারা রাত গল্প করে কাটিয়ে দিই। বেহুলা, বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার সাথে করেছো প্রতারণা, তুমি আমার সাথে করেছো অভিনয়। ঠিক আছে, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই ফুল সজ্জা নিয়ে, থাকো তোমার সেই বাসর ঘর নিয়ে, আমি লুকাই যাচ্ছি চলে। স্বামী, দয়া করে এই বাসরে ছেড়ে কোথাও যাবেন না। বলছি তো বেহুলা, বলছি তুমি আমার পা ছাড়ো, স্বামী, সরে যাও। আগে আমার কথা শুনুন। বলছি তুমি সরে যাও। আমি বেহুলা স্বামী, আপনি আমাকে যত যাই করুন, আমি কিছুতেই যে এক পালঙ্কে শুতে পারবো না। কেন? স্বামী, বলো। আপনি শুনবেন? হ্যাঁ, আমি শুনবো। হাই গো পূর্বে হেতে নাচি কি শুনেছো? তোমায় আইব সাথে। কখনোই না, আমাকে কেন সাথে খাবে? সাপের সাথে আমার তো কোনো আড়ি নেই। তুমি মিথ্যে কথা বলছো বেহুলা। আমি বিশ্বাস করি না তোমার কথা। এটা তোমার ছল, এটা তোমার অভিনয়। আমি তোমাকে বিশ্বাস করি না। কি হবে?
তাতে আমার কি তারারে? আমার তো নয়। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। রাখো তোমার গল্প। আমি কিছুতেই বিশ্বাস করি না। চলো ফুল সজ্জায় যাবো। আজও পরশু, কালও বিশু, সামনে মঙ্গলবার। তো কি হয়েছে আমার? বলো। বলো। এবার তো বুঝতে পারছি আমি কিছুই বুঝতে চাই আমি না। যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্য বলছি। বেহুলা, এগুলো সবটাই তোমার নাটক। বলছি কি, এরকম কথা রেখে চলো না, আজকে আমরা ফুল সজ্জায় সজ্জিত হব। এসব কথা বাদ দাও, চলো। স্বামী, ঠিক আছে, এত করে যখন বলছেন আমি ফুলসজ্জায় যাব, তার আগে যে একটি শর্ত আছে। কি শর্ত তোমার? আমার সাথে আপনার পাশা খেলতে হবে। সামান্য একটা নারী হয়ে তুমি চাঁদ ও সদাগরের সন্তানের সাথে খেলবে পাশা? ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক। নিয়ে এসো তোমার পাশার গুটি, চালো তোমার পাশার চাল, দেখি কি আছে এই কপালে আছে কাল। এখনো যে বলছি চলুন সারা রাত গল্প করি। না, পাশাই খেলবো। ঠিক আছে। ঠিক আছে। ওরে আনো পাশার গুটি, আনো আনো। খেলবো যে
কথা বলছি। এখন কেমন হলো? ঠিক আছে বেহুলা, আমি জানি আমার বেহুলা যদি কাউকে একটিবার কথা দেয় সেই কথার নড়চড় হয় না। এখন তো আর যেতে আপত্তি নেই, তাই না? স্বামী ঠিক আছে, কথা যখন দিয়েছি চলুন না এক পালকে শুয়ে পড়ি। ঠিক আছে বেহুলা, চলো আমরা ফুল সজ্জায় সজ্জিত হই। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা মেলার ভালোবাসা, আজ শুধু তুমি যে শুধু তুমি আমি ইয়োরে কায়ালো কালো বইলারে পাওতাটায়াকে দিলহা ইয়োরে
তুমি জাগো